নমস্কার, আমি অন্নপূর্ণা। সবাই কেমন আছো? আজকে আমি বাড়িতে গাইর দুধের ক্ষীর বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি 2 কেজি দুধ বসিয়ে দিয়েছি একটি কড়ার মধ্যে। তো এখন আমি দুধ গরম করে নিচ্ছি। ভালো করে জাল করে নিতে হবে আর বারবার চামচ দিয়ে নাড়তে হবে যাতে করে দুধ নিচে লেগে না যায়। সেজন্য আমি বারবার করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখেছি। 2 কেজি দুধের অনেকটা ক্ষীর হয়ে যাবে। আমি মাঝে মধ্যে এভাবে বাড়িতে ক্ষীর বানিয়ে ফেলি। ক্ষীর দিয়ে কিন্তু অনেক সময় পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা অনেক ধরনের আইটেম করা যায়। যদি ক্ষীর করে রাখা হয় তাহলে যেকোনো সময় ক্ষীর দিয়ে লুচি বা রুটি খাওয়া যায়। সেজন্য ভাবলাম আজকে আমি একটু ক্ষীর করে রাখি, তাহলে যেকোনো সময় খাওয়া যাবে। এখানে আমি একটা কাপের মধ্যে একটু জাল করা দুধের সাথে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে রেখেছি। এগুলা কিন্তু আমি জাল করা দুধের সাথে মিশিয়ে নিব। এই যে এখানে কিন্তু ঢেলে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হয়ে আসে, সেজন্য দিয়ে দিয়েছি। ক্ষীর প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিব। তোমরা চাইলে তোমাদের মিষ্টি কে কীরকম খেতে পছন্দ করো ওই অনুযায়ী দিবে। আমি মিষ্টি এখানে 1 কাপ দিয়েছি। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খায়, সেজন্য একটু মিষ্টিটা কম দিয়েছি। তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো, সমস্যা নেই। এই যে আরও কিছুক্ষণ জাল করতে হবে, ক্ষীরটা আরও বসে যাবে সেজন্য। এই যে এখন আমি ক্ষীরটা ভালো করে জাল করে নিয়েছি। দেখো একদম ক্ষীর রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখো অনেকখানি ক্ষীর হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে।